70 টাকায় ফেস ওয়াশ কিনে 980 টাকায় বিক্রি। কসমেটিক্স পণ্যে আমদানি শুল্ক ফাঁকি, আন্ডার ইনভয়েসিং আর বাজার সিন্ডিকেটের এমন কাণ্ডে দিশেহারা ভোক্তা ও দেশীয় শিল্প। তবে এবার এনবিআর এর নতুন নীতিতে নড়ে চড়ে বসেছে অসাধু আমদানিকারক চক্র। একটি বিদেশি ব্র্যান্ডের আইলাইনারের আমদানি মূল্য মাত্র 4 টাকা 31 পয়সা, অথচ সেটি দেশের বাজারে বিক্রি হচ্ছে 940 টাকায়। এমন নজির কেবল একটি পণ্যের নয়, গোটা কসমেটিক্স খাত জুড়েই চলছে সোনার ডিম পাড়া হাঁসের মতো ব্যবসা। ব্রিটিশ কোম্পানি এক্সপেলের টি ট্রি ফেস ওয়াশ আমদানিতে খরচ পড়ে সর্বোচ্চ 73 টাকা, অথচ অনলাইন মার্কেট প্লেসগুলোতে এই পণ্যের বিক্রি মূল্য প্রায় 980 টাকা। একইভাবে এক্সবিসি কোকোয়া বাটার ক্রিমের আন্তর্জাতিক দাম যেখানে 82 টাকার মতো, সেটি দেশের বাজারে বিক্রি হচ্ছে প্রায় 950 টাকায়। শুধু ভোক্তাই নয়, এই অনিয়মে সরকারও হারাচ্ছে হাজার কোটি টাকার রাজস্ব। কসমেটিক্স আমদানিকারকরা অনেক সময় পণ্যকে উপাদান দেখিয়ে কম শুল্ক দিয়ে ঢুকিয়ে দেন, অথচ বাজারে সেটি সম্পূর্ণ প্রস্তুত পণ্য হিসেবে বিক্রি করেন। ফলে দেশীয় শিল্প বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স জানায়, কাঁচামালের আমদানিতে সহায়তা না বাড়ালেও, বিদেশি প্রস্তুত পণ্যের শুল্ক না বাড়ালে দেশীয় কারখানা টিকবে না, কর্মসংস্থানও হারাবে লক্ষাধিক মানুষ। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, গেল অর্থবছরে এই খাত থেকে সরকার পেয়েছে মাত্র 17 কোটি টাকা, যেখানে একটি দেশীয় কোম্পানি দিয়েছে 100 কোটির বেশি। অর্থনীতিবিদরা বলছেন, $300 কোটি এই বাজারে বছর প্রতি 12% বেশি প্রবৃদ্ধি হচ্ছে। তাই সময় এখনই, নইলে দেশীয় বাজারে দেশি পণ্যের অস্তিত্বই বিলীন হয়ে যেতে পারে।